গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি রিঙ্কি, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। অনেক সকালে উঠে গেছি। আজকে রবিবার। সকালে উঠেই দেখি আকাশটা মেঘলা, আর ওই যে ছেলে ব্রাশ হাতে, আমিও ব্রাশ হাতে, আর এখানে হাজব্যান্ড ছেলের স্কুলের জুতো পরিষ্কার করে দিচ্ছে। আরেকজনকে দেখাচ্ছি আমাদের ওই যে আমাদের মিনি। আর তোমরা দেখতে থাকো, এখান থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে কোনো এক্সট্রা করে ভয়েস দেবো না, আজকে সরাসরি ভয়েস দেব। এটাই অনেক দিন ধরে ভাবছিলাম। তোমরা আমার ভিডিও দেখতে থাকো। ছেলে আর এই যে হাজব্যান্ড, আর এই যে হচ্ছে আমাদের মিনি। দেখতে পাচ্ছ কীভাবে মেঘলা হয়ে আছে। আর এই যে দেখো, ছেলে ওই মিনির সঙ্গে খেলা করছে। মিনি বললেই ও যেখানে থাকুক না কেন চলে আসবে। আর হাজব্যান্ডকে খুব ভালোভাবেই চিনে। হাজব্যান্ড কোথাও কাজ থেকে বাড়ি এলে না, ওর জন্য ওকে খাবার দেয় সব সময়, তাই ও হাজব্যান্ডকে ভালোভাবেই চিনে। আমার ব্যাকগ্রাউন্ডে একটু ইগনোর করবে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো, যেহেতু চৈত্র মাস, অনেক পুজো হচ্ছে, তাই ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো একটু ইগনোর করবে। হয় ছেলে দূরে বসে আছে। সময় একাকাই থাকি। আজকে তিনজন একসঙ্গে হয়েছি আর প্রকৃতির মাঝে এভাবে ব্রাশ নিয়ে ব্রাশ করছি। খুব ভালো লাগছে আজকের দিনটা। আজকে আবার রবিবার, ছেলেরা ছুটি, হাজবেন্ডও বাড়িতে আছে। বন্ধুরা আবার দেখাবে। সকালে ঘুম থেকে উঠে দেখি গন্ধরাজ ফুল গাছগুলোতে অনেক ফুল ফুটেছে আজকে। আর সকালবেলা গাছগুলো দেখতে এতটাই ভালো লাগে না, মনটা শান্তি হয়ে যায়। যেহেতু নিজে হাতে লাগানো গাছ, দেখতে খুব ভালো লাগে। এই দেখো, এই পাশে কয়েকটা গাছ আছে। আজকের ওয়েদারটাও খুব সুন্দর আর পরিবেশটাও খুব সুন্দর। সত্যি ঘুম থেকে উঠে মনটা যেন শান্তি লাগলো। আর এইবার চলো দেখতে থাকো এর পরপর আমি কি করি। এখনো বাসি বিছানা গোছানো হয়নি, বিছানটা গুছাবো এবার। চলে এসেছি রান্নাঘরে, দুধ নিয়ে দুধটা গরম করব, ছেলেকে খেতে দেবো, তারপরে ছেলেকে পড়তে বসাবো। আর আমার না এখনো এঁঠো বাসনগুলোও ধোয়নি। আজকে খুব দেরি করেই জল আসছে। এই দেখো সমস্ত কিছু পড়ে আছে। আর চলো দেখতে থাকো ভিডিওটা। বাসন এখনো পড়ে আছে। আর দুধ গরম করার সসপ্যানটা না এখনো এঁঠো হয়ে আছে, সেটা ধোয়া হয়নি বলে আর কি জামেই দুধটা গরম করে নিচ্ছি।
ছেলেকে খেতে দিয়ে দিয়েছি দুধ বিস্কুট, সে ছেলে খাচ্ছে। এবার ওকে একটু পড়তে বসাবো, তারপরে ঘরের সমস্ত কাজকর্ম করব। তো দেখতে থাকো আজকে রবিবারের দিনে কি করি না করি, অলস রবিবার। আর একটু তো আজকে দেরি করে উঠছে, যেন সব কাজটাই দেরি করে হচ্ছে। কত জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো এবার গুছিয়ে নেব। আর জামা কাপড়গুলো গুছানোর পর পুরো রুমটাকেও একটু ঝাঁটিয়ে পরিষ্কার করে দেবো। তারপরে যাবো রান্নাঘর, তারপরে একটু টিফিন করে নেবো। দেখতে থাকো। কতগুলো জামা কাপড় জমা হয়ে গেছে, এইগুলো এবার ধুইব। কলে জল আসলে এই জামা কাপড়গুলো এবার ধোয়া হবে। তো দেখতে থাকো। কলে জল চলে এসছে, তাই দেরি না করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এরপরে যাব জামা কাপড়গুলো ধুতে, তারপরে স্নান সেরে একদম রান্না বসাবো। আর ওইদিকে ছেলেকে আমি পড়তে বসে এসেছি, ওর বাবা গেছে দোকানে। আজকে যেহেতু রবিবারের স্পেশাল মেনু মাংস, আজকে মাংস রান্না হবে।
রান্নার তেল পুড়ে গিয়েছিল। ওইদিকে একজন ফেরিওয়ালা আসে মাসকাবারি বাজার দিতে, আর সেই কাকুটার কাছ থেকে মাসকাবারি বাজারের জন্য তেল নিয়ে নিয়েছি। আর এইদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। সময়ের মধ্যে সব কিছু কাজ গুছিয়ে নিতে হবে। আজকে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, তাই তাড়াতাড়ি কাজটাকে গুছিয়ে নিতে হবে। জামা কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি, আর এদিকে আমার স্নান কমপ্লিট করে চলে এসেছি রুমে। আর জানো তো, জামা কাপড় ধোয়ার পর না পুরো ভিজে যায়, তাই আমি সব কাজের শেষেই জামা কাপড়টা ধুই, তারপরে স্নান করে নিই। এইদিকে আমি স্নান করে সিঁদুর পরে এবার চলে যাব রান্নাঘরে। আর আজকের পুজোটা না মা করে নিয়েছে, মানে শাশুড়ি মা। আজকে আর আমি পুজো দিতে যাচ্ছি না। আর এদিকে স্নান করার পর যখন রান্নাঘরে এলাম, দেখলাম যে হাজব্যান্ড মাংস নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে চাপা দিয়ে রেখেছে, আর ভাতও বসে দিয়েছে। আর হাজব্যান্ড বাড়িতে থাকলে না এভাবেই আমার অনেকগুলো কাজ করে দেয়, আর অনেকটা সময়ও বেঁচে যায়। আর আমি এবার তেলটাকে প্যাকেট কেটে জারের মধ্যে ভরবো। আর এইদিকে দেখো হাজব্যান্ড মাংসের মশলাগুলোও কাটতে বসে গেছে। পেঁয়াজ কেটে ও কান্না করে দিচ্ছে, পেঁয়াজের এত ঝাঁঝ, তাকাতে পারছে না। আর আমায় বলছে দাও আমি তেলটা বোতলের মধ্যে ভরে দিই। আর এইদিকে আমি রসুনটাও ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে যখন হাজব্যান্ড বাড়িতে থাকে না, এইভাবে দুজনে হাতে হাত লাগিয়ে কাজ করে নিই। আর আমার প্রতিটি কাজে হাজব্যান্ড সাহায্য করে, তাই আমার অনেকটা কাজ এগিয়ে যায়। ওইদিকে হাজব্যান্ড সমস্ত সবজি এবং মাংসের মশলাগুলো রেডি করছে, আর আমি ওই রান্নার জন্য বড় বোতল থেকে ছোট বোতলে তেলটা ভরে নিচ্ছি। আর জানেন তো, এই যে ছোট কৌটোতে তেলটা ভরছি, যতই টাইট করে লাগাই না কেন, ঠিক গা থেকে তেল বেয়ে যাবেই। আর পুরো যেখানটা রাখি পুরো জায়গাটাই ভরে যায়। আর এইদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট করে আনাজের খোসাগুলো তুলে নিচ্ছি, আর মাংসের জন্য মশলাটা সিলে বেটে নিচ্ছি, ওই আদা রসুন যা যা লাগে আর কি মাংস রান্নার জন্য। কাটতে হবে করে। আমার সমস্ত কাটা বাটা হয়ে গিয়ে এইবার চাপিয়ে দিচ্ছি মাংস রান্না। আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে মাংসটা রান্না করি, আর এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে।
এদিকে আমার রান্নাটা প্রায় শেষের পথে, তাই হাজব্যান্ডকে বললাম তুমি আর ছেলে দুজনে স্নানে চলে যাও, স্নান সেরে এসেই এবার সবাই খেতে বসে পড়বো। বসে পড়েছি আমরা সবাই। ভাত, স্লাডে আছে লেবু, লঙ্কা, পেঁয়াজ, শসা আর হচ্ছে চিকেনের লাল লাল ঝোল। এবার খেতে বসে পড়বো। ভাতটা বেড়ে নিই। এটা ছেলেকে দিয়েছি বেড়ে, রেস্টুরেন্টের জন্য ভাত বেড়ে নিচ্ছি। আর এই দেখো চিকেন লাল লাল ঝোল, আমার ছেলে বসে পড়েছে খেতে। সবাই একসঙ্গে বসে খাবো, অনেক দিন পর তিনজনে একসঙ্গে বসে খাচ্ছি। আজকে রান্নাটা কেমন হয়েছে বলো, তুমি বলো বাবু। এবার আমরা খেতে বসে পড়েছি। চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই।